আসসালামু আলাইকুম। অন্বেষণের পক্ষ থেকে আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। এর আগের পর্ব পর্যন্ত আমরা জাভার বিভিন্ন ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে আমাদের আলোচনার টপিক জাভা প্রোগ্রামিং বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ অ্যারে সম্পর্কে। অ্যারে জাভার অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি টপিক। এজন্য এই ভিডিওটিকে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই জেনে নেব অ্যারে কাকে বলে। জাভাতে অ্যারে হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যা এক ধরনের ডেটা একসঙ্গে সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। ধরো এটা একটা বাক্স যেখানে তুমি এক ধরনের জিনিসগুলো যেমন সংখ্যা, শব্দ ইত্যাদিগুলোকে গুছিয়ে রাখতে পারো। জাভা ভাষায় অ্যারের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো হলো একই ধরনের ডেটা সংরক্ষণ। অ্যারেতে শুধুমাত্র একই ধরনের ডেটা রাখা যায়। এরপর আসে স্থির আকার। একবার অ্যারে ডিক্লেয়ার করা হয়ে গেলে তার আকার কোনোভাবে আর পরিবর্তন করা যায় না। এরপর আসে ইন্ডেক্স নাম্বার। অ্যারে এর ভ্যালুগুলো ইন্ডেক্স অনুযায়ী এর মানগুলোকে রিটার্ন করে থাকে। এবং এরপর আসে ধারাবাহিক মেমোরি অ্যালোকেশন। অ্যারের প্রতিটি উপাদান ধারাবাহিকভাবে মেমোরিতে থাকে। এখন যদি এমন হয় যে তোমার প্রোগ্রামে 5টি বা তারও অধিক সংখ্যাকে ব্যবহার করতে হবে, তো সেক্ষেত্রে আমরা সাধারণত কি করতাম? এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ভেরিয়েবলকে ঘোষণা করতে পারি যে ডেটা টাইপ এবং ভেরিয়েবলটির নাম এবং অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে কোনো একটি মানকে সেই ভেরিয়েবলের মধ্যে রাখতাম। এভাবে যদি 5টা নাম্বারকে নিতে চাই সেক্ষেত্রে আমাদের 5বার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে। শুরুতে এ, এরপর বি, সি, দেন ডি, এভাবে যতগুলো লাগবে ততগুলো ভেরিয়েবল নিতে হবে। এখন যদি 100টি সংখ্যা নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কি 100বার ভেরিয়েবলকে ঘোষণা করব? এটি কিন্তু অত্যন্ত সময় সাপেক্ষ এবং কষ্টকর একটি কাজ। তো এই সমস্যার পরিপূরক হিসেবেই আমরা প্রধানত অ্যারে ব্যবহার করে থাকি। অ্যারেকে ঠিক এভাবে ডিক্লেয়ার করা হয়ে থাকে। আচ্ছা, শুরুতে আমরা দেখে নেব কিভাবে আমরা একটি অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি। এর আগে যখন আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছিলাম সেক্ষেত্রে আমরা শুরুতেই ভেরিয়েবলটির একটা ডেটা টাইপ দিয়ে দিচ্ছিলাম। সেটা হতে পারে ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান অথবা স্ট্রিং। এরপর ভেরিয়েবলের একটি নাম দিচ্ছিলাম। এর উদাহরণ হিসেবে দেখতে পারি যেমন ইন্টিজার নাম্বার। এখানে ইন্টিজার হলো একটি ডেটা টাইপ এবং নাম্বার হলো ভেরিয়েবলের নাম। একইভাবে স্ট্রিং নেম। এখন যদি আমরা অ্যারেকে ডিক্লেয়ার করতে চাই সেক্ষেত্রে আমরা একইভাবে ডিক্লেয়ার করব যে ডেটা টাইপ এবং অ্যারে নেম। প্রথমে আমাদের ডেটা টাইপ দিতে হবে এবং এরপর থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। এরপরে আসবে অ্যারের নাম। তো এর উদাহরণটা আমরা দেখতে পারি। প্রথমে ইন্টিজার, এটি হলো ডেটা টাইপ এবং এরপর থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট এবং এরপরে আমাদের অ্যারের একটি নাম দিতে হবে। আমরা এখানে দিলাম নাম্বারস। এরপরে স্ট্রিং, এরপর থার্ড ব্র্যাকেট এবং এরপর একটি নাম দেব। সেটা হতে পারে নেমস বা অন্য কিছু, আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু। তো এবার তো ডিক্লেয়ার শিখলাম। এখন কিভাবে আমরা একটি অ্যারেকে ক্রিয়েট করতে পারি বা ইনিশিয়ালাইজ করতে পারি। তো এর আগে আমরা দেখেছি ডিক্লেয়ার কীভাবে করতে হয়। ডিক্লেয়ার করার জন্য শুরুতে একটি ডেটা টাইপ, এরপর থার্ড ব্র্যাকেট এবং অ্যারে এর একটি নাম দিতে হবে। আচ্ছা, তো অ্যারেকে ক্রিয়েট করার জন্য শুরুতেই অ্যারের যে নামটা আমরা প্রথমে নিয়েছিলাম সেটি এবং ইকুয়াল চিহ্নর পর নিউ কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং এরপর যে ডেটা টাইপ দিয়ে আমরা ডিক্লেয়ার করেছিলাম সেই ডেটা টাইপ এবং এখানে একটি সাইজ দিয়ে দিতে হবে যে অ্যারেটির লেন্থ বা সাইজ কত হবে। এখানে আমরা আপাতত দিলাম 5। এখন আমরা যদি চাই দুইটা জিনিসকে একসাথে করতে অর্থাৎ ডিক্লেয়ার এবং ক্রিয়েটকে একসাথে করতে সেক্ষেত্রে আমরা একইভাবে করতে পারি। শুরুতে ইন্টিজার, থার্ড ব্র্যাকেট এবং অ্যারের নাম। তো এখানে আমরা তাই করেছি ইন্টিজার, থার্ড ব্র্যাকেট এবং অ্যারের নাম, এরপর ইকুয়াল চিহ্ন। এখন ইকুয়াল চিহ্নর পরে নিউ কিওয়ার্ড এবং ইন্টিজার বা ডেটা টাইপ, এরপর অ্যারে লেন্থ বা সাইজ। তো এইভাবে মূলত আমরা একটি অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে পারি। তো একটি অ্যারের মধ্যে আমরা কতগুলো সংখ্যা বা কতগুলো উপাদান রাখতে পারবো সেটি নির্ভর করে মূলত এর সাইজ বা লেন্থের উপর। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যেটি লিখেছি সেটি হচ্ছে এর লেন্থ বা সাইজ। তো এখন যদি আমরা যাচাই করতে চাই নাম্বারস নামে যে অ্যারেটা আমরা ক্রিয়েট করলাম তার লেন্থটা যে 5 সেটা আমরা কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য শুরুতে নাম্বারস অর্থাৎ আমাদের অ্যারের নাম এবং এরপরে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার মূলত শুরু হয় 0 থেকে এবং 0 থেকে আমাদের লেন্থ যতটুকু দেওয়া আছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ইন্ডেক্সটি চলতে থাকে। তো নাম্বার শুরুতে যেহেতু ইন্ডেক্স 0, তো এখানে দিলাম 0। এরপর আসে
নাম্বারস 1, শূন্যর পরে আসে 1 ইন্ডেক্স, এরপর 2 এবং এরপরে 3 এবং সর্বশেষ আসবে 4। তো এখানে কয়টা উপাদান আছে দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা এবং 5টা। এখানে কিন্তু 5টা উপাদান আছে, তাই না? তো এখানে আমরা আগেই বলে দিয়েছিলাম যে লেন্থটা হবে 5। তো এভাবে মূলত আমরা একটি অ্যারের লেন্থকে দেখতে পারি। তো এখন প্রশ্ন আসতে পারে কিভাবে আমরা একটি অ্যারের মধ্যে এতগুলো সংখ্যা একসাথে রাখবো। তো এর আগে যখন আমরা ভেরিয়েবলকে ঘোষণা করছিলাম, তো সেখানে আমরা ভেরিয়েবলের মধ্যে একটি মানকে রাখছিলাম ইকুয়াল চিহ্নের মাধ্যমে, যেখানে বলে দিয়েছি নাম্বারের মধ্যে 5 নামে যে ভ্যালুটি সেটি স্টোর হবে। এটা তো ছিল ভেরিয়েবলের জন্য। তো এখন যদি আমরা অ্যারের জন্য দেখতে চাই, সেক্ষেত্রে শুরুতে নাম্বার নামে একটি অ্যারে আমরা ডিক্লেয়ার করব, যার ডেটা টাইপ হবে ইন্টিজার, এবং এরপর থার্ড ব্র্যাকেট, এবং এরপরে নিউ কিওয়ার্ড দিতে হবে। এরপর যে ডেটা টাইপ দিয়ে আমরা এটিকে ডিক্লেয়ার করেছিলাম সেটি, এবং এর লেন্থ বা সাইজ এখানে বলে দিয়েছি 5। তো এবার যদি অ্যারের মধ্যে কোনো একটি ডেটাকে আমরা রাখতে চাই, সেজন্য শুরুতে নাম্বারস অর্থাৎ অ্যারের নাম, এবং এরপরে ইন্ডেক্স, এবং ইকুয়াল চিহ্নের মাধ্যমে আমরা বলে দিলাম যে এই ইন্ডেক্সে 3 যে ভ্যালুটি আছে সেটি স্টোর হবে, এবং এরপরে বলে দিলাম নাম্বারস 1 অর্থাৎ ইন্ডেক্স 1-এ থাকবে 7, এরপর একইভাবে বলে দিলাম 2-এ থাকবে 12, 3-তে থাকবে 20 এবং 4-এ থাকবে 10। তো এখানে 5টা উপাদান কিন্তু এখানে আছে, তাই না? তো 5টির মধ্যে আমরা 5টি ভ্যালু রাখলাম। তো এবার যদি আমরা নাম্বারস 2 অর্থাৎ 2 নাম্বার যে ইন্ডেক্স আছে তার মানকে যদি আমরা প্রিন্ট করি system.out.println এর মধ্যে, তো এখানে নাম্বার 2 এর মধ্যে কোন ভ্যালু ছিল? 12 ছিল। তো এখন যদি এটিকে আমরা প্রিন্ট করি, সেক্ষেত্রে আমাদের আউটপুটে 12 দেখাবে। তো এই অ্যারের উদাহরণ যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই, সেজন্য শুরুতে আমরা চলে যাব আমাদের আইডিতে। তো এখানে শুরুতে আমরা একটি অ্যারেকে ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করার জন্য শুরুতে আমরা জানি একটি ডেটা টাইপ দিতে হবে। আমরা চাচ্ছি ইন্টিজার টাইপ ডেটা, ইন্টিজার, এবং এরপরে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট, দেন অ্যারের একটি নাম দিতে হবে। সাপোজ আমরা দিলাম নাম্বার, দেন ইকুয়াল চিহ্ন, এরপরে নিউ কিওয়ার্ড দিতে হবে, নিউ, দেন যে ডেটা টাইপের সাহায্যে আমরা এটিকে ডিক্লেয়ার করেছিলাম সেই ডেটা টাইপ, এক্ষেত্রে ইন্টিজার, এবং এবার অ্যারের একটি লেন্থ দিতে হবে, লেন্থ বা সাইজ। আপাতত আমরা সাইজ দিলাম 5, অর্থাৎ এই অ্যারের মধ্যে নাম্বার নামে যে অ্যারেটা আমরা ক্রিয়েট করলাম এর মধ্যে আমরা 5টি ভ্যালুকে স্টোর করতে পারবো। তো স্টোর করার জন্য শুরুতে কি করতে হবে? স্টোর করার জন্য শুরুতেই নাম্বার 0 নামে যে ইন্ডেক্স, এর আগে আমরা জেনেছি ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তো নাম্বারটা হচ্ছে অ্যারের যে নামটা ছিল সেটা, এরপর 0-এর মধ্যে আমরা ইকুয়াল চিহ্নের সাহায্যে একটি সংখ্যাকে রাখবো। সংখ্যা সেটি হতে পারে 10, সাপোজ 10। এরপর পরবর্তী ইন্ডেক্স যেটি হচ্ছে 1, এর মধ্যে রাখলাম সাপোজ 15। এরপরে 1-এর পর আসবে 2, তো নাম্বার স্কোয়ার ব্র্যাকেট দেন 2, ইকুয়াল চিহ্নের সাহায্যে এর মধ্যে আমরা বলে দিলাম এর মান থাকবে 12। এরপর ইন্ডেক্সটি কি আসে? 3, তো এর মধ্যে আমরা রাখলাম 20, এবং সর্বশেষ যে ইন্ডেক্সটি আসে সেটি হচ্ছে নাম্বার 4, এবং এর মধ্যে রাখলাম সাপোজ 30। যেহেতু এখানে আমরা বলে দিয়েছি যে অ্যারেটির লেন্থ বা সাইজ হবে 5, এই জন্য এখানে আমরা 5টি ভ্যালুকে স্টোর করতে পারলাম। তো এখানে মোট সংখ্যা আছে 5টি, যার ইন্ডেক্স শুরু হয়েছে 0, 1, 2, 3 এবং সর্বশেষ 4। তো এবার যদি আমরা চাই যে নাম্বার 2 এর ভ্যালুকে দেখতে, সেজন্য system.out.println, এবং আমরা চাচ্ছি নাম্বার 2 এর ভ্যালুকে দেখতে, সেজন্য নাম্বার বা অ্যারেটির নাম, এবং স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখে দেব 2, যেহেতু আমরা 2 নাম্বার যে ইন্ডেক্স তার ভ্যালুকে দেখতে চাচ্ছি, এজন্য নাম্বার 2 কোলন দ্বারা এটিকে শেষ করি, এবং প্রোগ্রামটিকে যদি এবার রান করি, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 12, কারণ যেহেতু আমরা বলেছি 2 নাম্বার যে ইন্ডেক্স তার ভ্যালুকে প্রিন্ট করতে, আর আমাদের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কী ছিল? 12, এই জন্য এটিকে প্রিন্ট করেছে। তো এবার যদি আমরা চাই 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে দেখতে, তো এখানে কি লিখতে হবে? ইয়েস, নাম্বার 4। তো এটিকে যদি এবার রান করি, নাম্বার 4-এর মধ্যে কোন ভ্যালুটি আছে? 30। তো
দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটে কিন্তু দেখাচ্ছে 30। তো এখন যদি আমরা চাই যে অ্যারের লেন্থটা দেখতে, যে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করেছি তার লেন্থ বা সাইজটা আমরা দেখতে চাই, সেক্ষেত্রে লিখতে হবে অ্যারেটির নাম অর্থাৎ নাম্বার ডট লেন্থ, টিএস লেন্থ। এবার যদি প্রোগ্রামটিকে রান করি, দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম বা অ্যারের লেন্থটা দেখাচ্ছে 5, যেটা আমরা অ্যারেকে ডিক্লেয়ার করার সময় বলে দিয়েছিলাম যে এর লেন্থ বা সাইজ হবে 5, সেটি আমাদের আউটপুটে দেখাচ্ছে। তো এবার যদি আমরা চাই অ্যারের প্রত্যেকটি ভ্যালুর মধ্যে যোগ নির্ণয় করতে, সবগুলো ভ্যালুর মধ্যে যোগ নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা আরও একটি ভেরিয়েবল নেব, যার ডেটা টাইপ দেবো ইন্টিজার, লাইক সাম ইজ ইকুয়াল টু, তো প্রথম যে ইন্ডেক্স সেটি ধরার জন্য কী করতে হবে, নাম্বার 0, এরপর প্লাস, যেহেতু সাম বা যোগ করার জন্য যে অপারেটরটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্লাস, এরপর ইন্ডেক্সটি হলো নাম্বার 1, দেন আবারও প্লাস, এরপর আসে নাম্বার 2 প্লাস নাম্বার 3 প্লাস নাম্বার, এবং সর্বশেষ আসে নাম্বার 4। তো এবার যদি এটিকে আমরা কলম দ্বারা শেষ করি এবং আউটপুটে প্রিন্ট করি যে সামের শুরুতে আমরা একটি লেখাকে কনক্যাট করে দিই, সাম ইজ, এবং কনক্যাট করার জন্য যে অপারেটরটি ব্যবহার করে সেটি হচ্ছে প্লাস অপারেটর। তো এখানে একটি স্ট্রিং ভ্যালুর সাথে আমরা সাম যে ইন্টিজার ভ্যালুটা ছিল সেটিকে কনক্যাট করে দিলাম আউটপুটে। এবার যদি প্রোগ্রামটিকে রান করি, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে সাম ইজ 87। আর এভাবেই অ্যারের সবগুলো উপাদানের মধ্যে আমরা যোগ নির্ণয় করতে পারি। এটাই ছিল অ্যারে নিয়ে আমাদের আজকের আলোচনা। এর পরবর্তী ভিডিওতে জাভার ক্লাস ও অবজেক্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি এখন পর্যন্ত সকলেই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।